ওয়েলকাম ব্যাক প্রত্যেককে আমার চ্যানেলে। তোমাদের আজকে আমি এই ভিডিওতে যে আপকামিং ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল মেন্স এক্সাম রয়েছে সেই এক্সামে কিছু জেনারেল ইংলিশ গ্রামার ও ভোকাবুলারি পার্টের কিছু কোয়েশ্চেন পেপার সলভ করাবো। তো অবশ্যই প্রত্যেকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। সো কোয়েশ্চেন 1 দিয়ে স্টার্ট করা যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ভার্ব দিয়ে। তো কোয়েশ্চেন 1 বলছে দ্য মিনস অফ ট্রাভেলিং ড্যাশ নট ফিট ফর মি, আমার জন্য ফিট নয়। তো এখানে আর্টিকেল রয়েছে ইজ, আর, হ্যাজ অ্যান্ড হ্যাভ। তো এখানে একমাত্র অপশান এ হবে রাইট অ্যান্সার, ইজ। অর্থাৎ দ্য মিনস অফ ট্রাভেলিং, যে ট্রাভেলিংয়ের যে মানে, ইজ নট ফিট ফর মি, আমার জন্য ফিট না। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। তো বলছে ইন 1939 ড্যাশ ইন 1940-তে এভরিবডি ওয়ান্টেড ওয়ার, মানে প্রত্যেকেই চেয়েছিল, যুদ্ধ চেয়েছিল। তো হবে ইন 1931 অ্যাজ ইন মানে মতো, অ্যাজ মানে মতো। তো অ্যাজ ইন 1940 মতো এভরিবডি ওয়ান্টেড ওয়ার মানে প্রত্যেকেই যুদ্ধ চেয়েছিল। তো এখানে অপশান 4 হল রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 আসি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে। তো কোয়েশ্চেন দ্য প্যাট্রিয়ট লাইট ভগৎ সিং বোর। তো হবে টর্চুরাস ট্রিটমেন্ট ইন দ্য জেল। টর্চুরাস মিনস হচ্ছে অত্যাচার করা। একমাত্র অপশান বিতে রয়েছে কারেক্ট অ্যান্সার। সো এখানে অপশান 2 হলো রাইট অ্যান্সার। নেক্সট আসছে কোয়েশ্চেন আ পাইপ ড্রিম মিনস। তো এর গুরুত্বপূর্ণ ইডিয়ামস। তো আ পাইপ ড্রিম মিনস অ্যান ইনপ্র্যাকটিকেবল প্ল্যান, অর্থাৎ যে প্ল্যানটি কখনো আনপ্ল্যান, অর্থাৎ পরিকল্পনা ছাড়া যে প্ল্যান করা, তাকে বলা থাকে আ পাইপ ড্রিম। সো অপশান বি হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন প্রাইম ফ্যাসি মিনস। তো প্রাইম ফ্যাসি মিনস হচ্ছে অন দ্য ফার্স্ট ভিউ, অপশান এ, অর্থাৎ প্রথম দৃষ্টিতে দেখা কোনো কিছু, অ্যাট আ গ্ল্যান্স। অপশান এ হলো রাইট অ্যান্সার। নেক্সট আসছে কোয়েশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। তো কোয়েশ্চেন বলছে দ্য প্রেসিডেন্ট হ্যাজ ডিসাইডেড, মনস্থির করেছিল, ড্যাশ ইজ পিস প্ল্যান, অর্থাৎ যে শান্তিপূর্ণ যে পরিকল্পনা। তবে গো অ্যাহেড উইথ, অর্থাৎ কোনো কিছুর সহিত চলে যাওয়ার ক্ষেত্রে। অর্থাৎ দ্য প্রেসিডেন্ট হ্যাজ ডিসাইডেড টু গো অ্যাহেড উইথ হিজ পিস প্ল্যান। অপশান সি হলো রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন আসছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বলছে আই অ্যাজিওর হিম। তো অলওয়েজ রিমেম্বার অ্যাজিওরের পরে অলওয়েজ অফ ইউজ হয়। তো এখানে হবে আই অ্যাজিওর হিম অফ মাই হেল্প, আমার সাহায্যের জন্য তাকে আমি বলেছিলাম। তো অপশান সি হলো রাইট অ্যান্সার। নেক্সট আসছি পরবর্তী প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো রাম ইনসিস্টেড। তো ইনসিস্টেড পর অলওয়েজ রিমেম্বার অন মাই গোয়িং টু পাটনা। তো ইনসিস্টেড অন হয়ে থাকে। অপশান এ হলো রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আসছি চুজ দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। তো কোয়ার্কিয়ান। তো কোয়ার্সিয়ান মানে হচ্ছে কোনো কিছু বাধ্যবাধকতা। তো একমাত্র দেখো অপশান এতে রয়েছে রাইট অ্যান্সার, কম্পালশন, অর্থাৎ কোনো কিছু বাধ্যতামূলকভাবে রয়েছে। তো অপশান এ হলো রাইট অ্যান্সার। নেক্সট আসছে কোয়েশ্চেন আ গ্রিন হর্ন ইজ অ্যান। তো হবে ইনএক্সপিরিয়েন্স পারসন। তো একজন, অপশান ডি হবে রাইট অ্যান্সার, অর্থাৎ ইনএক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স না, ইনএক্সপিরিয়েন্স পারসন হবে। অর্থাৎ একজন গ্রিন হর্ন পারসন যিনি একজন মানে কি ইনএক্সপিরিয়েন্স, যার মধ্যে অভিজ্ঞতা নেই, সেই ধরনের পার্সনকে বলা থাকে গ্রিন হর্ন পার্সন। তো অপশান 4 হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আ মেগালোম্যানিয়াক সাফার্স ফ্রম অ্যান এক্সেসিভ অবসেশন অফ। তো মেগালোম্যানিয়াক পার্সন যারা হয় তারা কীতে ভোগে? তো মেগালোম্যানিয়াক পার্সন হু সাফার্স ফ্রম অ্যান এক্সেসিভ অবসেশন অফ ওয়েলথ অ্যান্ড পাওয়ার, অর্থাৎ যারা ক্ষমতা এবং ধন সম্পদের প্রতি যাদের মধ্যে দুর্বলতা রয়েছে, সবসময় তার পিছনে ছুটে। তো অপশান 3 হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কমপ্লিট দ্য প্রোভার্ব। তো বলছে আর লিফার্ড ক্যানট চেঞ্জ ইটস।
তো হবে লেপার্ড ক্যানট চেঞ্জ ইটস স্পট, অপশান 3 হবে রাইট অ্যান্সার। এটি গুরুত্বপূর্ণ প্রভাব বা বাংলাতে চেক থেকে প্রবাদ। নেক্সট কোশ্চেন, সাপ্লাই অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন। তো বলছে আর ড্যাশ অফ ক্রুক, তো হবে আ গ্যাং অফ ক্রুক বলা থাকে, অপশান এই হলো রাইট অ্যান্সার। অর্থাৎ আ গ্যাং অফ ক্রুক মানে এক দল ক্রুক, অর্থাৎ যাদের বলা থাকে চিটিং বাজ মতো টাইপের যারা পার্সন হয়, তো তারা এক গ্যাং অফ বলা থাকে, অপশান এই হলো রাইট অ্যান্সার। আর ফ্লক জানো তোমরা, ফ্লক মানে ঝাঁক থাকে, ব্যান্ড মানে কোনো দলের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, টিমও। তো এখানে অপশান ইতে হবে একমাত্র রাইট অ্যান্সার, আর গ্যাং অফ ক্রুকস। নেক্সট আসছে কোশ্চেন, অ্যান অ্যাবট ইজ, তো অ্যান অ্যাবট ইজ হবে আ ম্যান হু ইজ দ্য হেড অফ দ্য মোনাস্ট্রি, অপশান এ হবে রাইট অ্যান্সার। অর্থাৎ অ্যাবট হলো এমন একটি প্লেস যেখানে আ ম্যান হু ইজ হেড অফ দ্য মোনাস্ট্রি, অর্থাৎ যে বৌদ্ধ মঠের যিনি প্রধান হন তাকে বলা থাকেন অ্যাবট। নেক্সট আসছে কোশ্চেন, ক্যাটস মিউ বাট ব্যাটস, অর্থাৎ ক্যাট যে বিড়াল, মিউ ক্যাটসের ডাক হলো মিউ, বাট ব্যাটসের, তো ব্যাটসের ডাক হবে স্ক্রিচ, অপশান 2 হবে রাইট অ্যান্সার। নেক্সট আসছে কোশ্চেন, আ কোয়ার ফিশ ইজ আ, তো হবে আ স্ট্রেঞ্জ পার্সন, একজন অদ্ভুত ধরনের ব্যক্তি, তাকে বলা থাকে আকুয়ার ফিশ। নেক্সট হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ভার্ব ফর্ম অফ ভার্ব ফর্ম ইউজ করতে বলছি। তো হি ড্যাশ দিস হাউস সিন্স হিজ গ্র্যান্ডফাদার ডাইড, তো এখানে অলওয়েজ জন্য টেন্সের ইউজ হয়েছে। তো সিন্স থাকলে, যেহেতু এখানে সিন্স রয়েছে, সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। তো এখানে দেখো একমাত্র সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ রয়েছে এখানে, অপশান 3 আর 4 রয়েছে। তো অপশান 1 আর 2 বাদ, দেন হ্যাভের পরে বিন ইউজ হয় না, যেহেতু প্যাসিভ করতে গেলে তখন বিন হয়, যেহেতু এখানে আমরা টেন্স করছি তো বিন হবে না। তো একমাত্র অপশান 4 রয়েছে দেখো হ্যাজ ওন, অর্থাৎ হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম। সো অপশান 4 হল রাইট অ্যান্সার। নেক্সট আসছে কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। তো বলছে দ্য ড্রেস অ্যারিল ওর ড্যাশ উইথ স্মল গ্লাসি বেডস ক্রিয়েটিং অ্যাসিমারিং এফেক্ট, তো হবে দ্য ড্রেস অ্যারিল ওর পরিধান করেছিল, অ্যারিল যে ড্রেসটি পরিধান করেছিল সেটি ছিল কি স্ক্যান্টিলেটেড উইথ স্মল গ্লাসি বেডস। তো দ্য ড্রেস অ্যারিল ওর স্ক্যান্টিলেটেড, স্ক্যান্টিলেটেড মিনস হচ্ছে যে ড্রেসটি পরেছিল অ্যারিল, ড্রেসটি ছিল ঝকমকে অর্থাৎ চকচক করছিল, উইথ স্মল গ্লাসি বেডসের দ্বারা এবং ক্রিয়েটিং অ্যাজামারিং এফেক্টের মাধ্যমে। তো অপশান এখানে 3 হবে রাইট অ্যান্সার। নেক্সট আসছে কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। তো বলছে বিং অ্যাবল টু অ্যাফোর্ড দিস লাক্সারি কার উইল, তো হবে নেসেসিয়েটেড গেটিং আ বেটার পেইং জব, অর্থাৎ নেসেসিয়েটেড ওয়ার্ড চেয়েছে নেসেসারি থেকে, অর্থাৎ প্রয়োজনীয়তা। তবে বিং অ্যাবল, অর্থাৎ বিং অ্যাবল সক্ষম হওয়া, টু অ্যাফোর্ড দিস লাক্সারি কার উইল নেসেসিয়েট গেটিং আ বেটার পেইং জব, অর্থাৎ এই গাড়িটি কেনার জন্য তোমাকে একটা বেটার ধরনের জব করতে হবে, তবে তুমি লাক্সারি করতে পারবে গাড়ির মাধ্যমে। তো অপশান এখানে 4 হলো রাইট অ্যান্সার। নেক্সট আসছে পরবর্তী প্রশ্ন, লেভিনা আনলোয়িংলি, তো হবে অ্যাবিটেড দ্য থিফ বাই স্কোল্ডিং ওপেন দ্য এলিভেটর ডোরস অ্যান্ড এনসিউরিং হিজ এক্সকেপ, অর্থাৎ অ্যাবিটেড মানে কি কোনো কিছু চাপা দেওয়া বা ঢাকা দেওয়া, অর্থাৎ বলছে লেভিনা আনলোয়িংলি, অর্থাৎ না জেনে ভুলভাবে অ্যাবিটে চাপাইতে চেয়েছিল বা কোনো কিছু বন্ধ করতে চেয়েছিল দ্য থিফকে দিকে বাই হোল্ডিং ওপেন দ্য এলিভেটর ডোরস অ্যান্ড এনসিউরিং হিজ এস্কেপ, অর্থাৎ ভুলবশত লেভিনা অজানার বশে চোরটিকে ছেড়ে দিয়েছিল তার দরজা খোলার মাধ্যমে, এবং চোরটি খুব দ্রুততার সহিত এখান থেকে পলায়ন করেছিল। তো এখানে অপশান 3 হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আই এম গ্রেটলি ভেক্স, তো অলওয়েজ রিমেম্বার ভেক্সের পরে অলওয়েজ অ্যাড ইউজ হয়ে থাকে, তো হবে ভেক্স অ্যাট হিজ বিহেভিয়ার, অর্থাৎ আই এম গ্রেটলি ভেক্স অ্যাট হিজ বিহেভিয়ার, আমি তার আচরণে খুবই ক্রুদ্ধ, অপশান এ হবে রাইট অ্যান্সার। পরবর্তী আসছি
fill in the blank with the verb. তো 6 feet ড্যাশ আ গুড হাইট ফর অ্যান ইন্ডিয়ান, একজন ভারতীয়ের জন্য 6 ফিট হয় খুবই ভালো উচ্চতা সম্পন্ন হবে। 6 ফিট ইজ হবে, সিঙ্গুলার যেহেতু রয়েছে, তো 6 ফিট ইজ আ গুড হাইট ফর অ্যান ইন্ডিয়ানের জন্য। অপশান 2 হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দিস ইলেকশন ইজ গোয়িং টু বি আ, তবে আর লিটমাস টেস্ট ফর দ্য রুলিং পার্টির জন্য, সো দে মাস্ট টেক ইট ভেরি সিরিয়াসলি। তো লিটমাস টেস্ট অর্থাৎ লিটমাস টেস্ট বলতে কী বোঝায়, অর্থাৎ কি খুবই উৎসাহের জিনিস যেটাকে বলা থাকে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অর্থাৎ এই যে ইলেকশন অন ইজ গোয়িং টু বি, আর লিটমাস টেস্ট বলছে, অর্থাৎ এই যে হতে চলেছে ইলেকশন, সেটি রুলিং পার্টি অর্থাৎ যারা ক্ষমতায় রয়েছে অর্থাৎ শাসন পার্টির ক্ষেত্রে তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সো দে মাস্ট টেক ইট ভেরি সিরিয়াসলি, সুতরাং তারা সেটাকে খুবই সিরিয়াসভাবে নেবে। তো অপশান 3 হলো রাইট অ্যান্সার। পরবর্তী আসছি কোয়েশ্চেন, আ ফিমেল হোয়েল ইজ কল, অর্থাৎ যে মহিলা তিমি বা ফিমেল তিমি তাকে কি বলা থাকে। তো ফিমেল হোয়েল ইজ কল্ড COW, cow. নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, ড্যাশ দ্যাট স্যুপ ইজ হট, তো এখানে কোন ইন্টারজেকশন ইউজ হবে, তো হবে ওচ, দ্যাট স্যুপ ইজ হট, অর্থাৎ এই স্যুপটি খুবই গরম, অর্থাৎ বিরক্ত প্রকাশের সহিত বা রাগান্বিতভাবে বলছি। সো গাইস, এই ছিল আজকে WP এক্সারসাইজ মেন্স এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামার ও ভোকাবুলারি পার্টের সলিউশন। সো ভিডিওটি ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার।